আপনার? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে বলুন না আমাকে, আপনার কি কষ্ট হচ্ছে? আমি তো বুঝতে পারছি না, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? বলুন না। কি করবো আমি? ডাক্তারবাবু, 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 কেউ আছেন? একটু আসুন না। নার্স, ডাক্তারবাবু, আমি তো বুঝতে পারছি না আপনার কি হচ্ছে। বলুন না আমাকে একটু, কোথায় কষ্ট হচ্ছে? দেখুন না কিরকম করছেন উনি। সিস্টার, অক্সিজেন বার্ন। ডাক্তারবাবু কি হচ্ছে ওনার? উনি এরকম করছেন কেন? হ্যাঁ, দেখুন না কিরকম করছে, ওর তো টেনশন হচ্ছে। সিস্টার, ইঞ্জেকশন। কি উনি এরকম শান্ত হয়ে গেলেন কেন? হ্যাঁ, ডাক্তারবাবু উনি এরকম চুপ করে গেলেন কেন? অনেক জোর। ঠাকুর, আমার আর ওনার মধ্যে কি কোনো বন্ধনই নেই যার জোরে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন? অকুর, অকুর।
ও তুমি কখন উঠে এসেছো গো তুমি? টের পাইনি তো। এখানে একা একা বসে আছো কেন? ঘুম আসছে না, সব কেমন গুলিয়ে যাচ্ছে জানো। কোথা থেকে যে কি হয়ে গেল, আমাদের অমন হাসি খুশি পরিবারটা এক ধাক্কায় কেমন হয়ে গেল। আর সবার চোখে শুধু জল, আর আমাদের ছেলেটা অত চিন্তা করো না, আমাদের ঋষি ঠিক ভালো হয়ে যাবে। দেখো, ওর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো কি করে অঞ্জলি? কথায় আছে না, মা বাবা যার পুণ্যবান রক্ষা করেন ভগবান। তুমি আমি কোনোদিন জ্ঞান তো কোনো পাপ করিনি তো। খেটেছি, কষ্ট করেছি, তবু সারা জীবন তো আমরা সৎ থেকেছি, বলো? হ্যাঁ অঞ্জলি, চেষ্টা তো তাই করেছি, কিন্তু তবু ভগবানের লীলা বোঝা কি আমাদের মতো সাধারণ মানুষের কম্য, বলো? দেখো, অজান্তে যদি কোনো ভুল করেও থাকি, তার শাস্তি যেন ভগবান আমাদের সন্তানকে না দেন। কিরে রাগিনী, তুই এখনো ঘুমোসনি? কি করে ঘুমবো দিদি? আমাদের ছেলেটা হসপিটালে যাবে, আর মা হয়ে কি করে ঘুমবো বলো? আমি জানি বকুল আছে ওখানে, আমাদের চিন্তা করবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তবু কেন জানি না কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছি না। বারবার চোখের সামনে ছেলেটার হাসি খুশি মুখটা ভেসে উঠছে। আমাদের অমন প্রাণবন্ত ছেলেটা কত কষ্ট পাচ্ছে। আপনি কোথায়? আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? দেখুন দেখুন, একবার আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, একবার চোখটা খুলুন না, খুলুন চোখটা। হ্যাঁ, আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন। একবার একটু তাকান না, দেখুন আপনার বকুল আপনার সামনেই দাঁড়িয়ে আছে। একবার চোখটা খুলুন, এই দেখুন আমি দাঁড়িয়ে আছি, আমি জানি আপনি পারবেন। একবার খুলুন না চোখটা, খুলুন না। ওস্তাদ, ওস্তাদ, দেখুন আপনার বকুল আপনার সামনেই দাঁড়িয়ে আছে। ওস্তাদ, ওস্তাদ, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, একবার আসুন না। ওস্তাদ, ওস্তাদ, একবার চোখ খুলুন না, দেখুন আপনার বকুল আপনার সামনে দাঁড়িয়ে আছে।
আপনার চোখে জল কেন? এক একটা রাত যেন কাটতেই চায় না। কখন সকাল হবে, কখন ছেলেটার মুখটা আবার দেখতে পাবো। আমি তো দেখিনি, তুমি তোকে দেখেছো, তুমি ওর জ্ঞান ফেরা দেখেছো, আমি দেখিনি। খবরটা শোনার পর থেকে আমি শুধু ছটফট করেছি। আমার খালি মনে হচ্ছে দিদি আমি একবার যদি আমার ছেলেটার মুখটা দেখতে পেতাম। কাকিমণি, একদম কেঁদো না, একদম না। চোখের জলে যে আমাদের ঋষির অমঙ্গল হবে। হ্যাঁ, একদম কাঁদবে না মা, একদম না। আমি আর তুমি যাবো তো, দুজন মিলে একসঙ্গে ঋষিকে দেখতে যাবো। আর তুমি দেখো ঋষি হাসি মুখে আমাদের সাথে কথা বলবে। আমরা চলো না ঠাকুরকে ডাকি সবাই মিলে। হ্যাঁ, সবাই মিলে আমরা ঠাকুরকে ডাকি যেন কাল সকালে আমাদের জন্য কোনো সুখবর নিয়ে আসে। জানো বাবা, যখন কাউকে হারাবার ভয় থাকে তখন আরো বেশি করে মনে হয় তাকে আমি কতটা ভালোবাসি। ভাইটা ছোটবেলা থেকেই রোগাশোকা, কিন্তু মনের জোর সাংঘাতিক। বাবা, তোমার মনে আছে ছোটবেলায় আমাদের দুজনের একসঙ্গে পক্স হয়েছিল? থাকবে না, সব মনে আছে রে। এসা তখন একদম কোলের। দিদি তোদের দুই ভাইকে পুরো 21 দিন গেস্ট রুমে আটকে রেখেছিল যাতে ওর কোনো ক্ষতি না হয়। কি দুষ্টু ছিলি তোরা দুটো। বোনকে কে কোলে নেবে সেই নিয়ে সারাক্ষণ মারামারি, মনে আছে রাগিনী? অথচ এরকম সময় বাচ্চার কাছে ওদের যেতে দেওয়া যায় নাকি? কত শরীর খারাপ তখন, তার ওই মধ্যে দুজনে মিলে সারা বাড়ি লাফিয়ে বেড়াত। তার ফল ভুগতাম কিন্তু আমি। রাত্রিরে প্রচন্ড জ্বর আসতো, আমি বাবা গো মা গো বলে চিৎকার করতাম। ভাই কিন্তু একদম চুপ করে থাকতো। জানো অদিতি, একবার কি হয়েছিল, আমার প্রচন্ড জ্বর এসছে, আমি ছটফট করছি মাথার যন্ত্রণায়, এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। হঠাৎ মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখটা খুলে দেখি ভাই ঘুম থেকে উঠে এসেছে আমাকে ঘুম পাড়াবে বলে। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে ঘুমাবি না? ও কি উত্তর দিয়েছিল জানো? ও বলেছিল, আমি ঘুমিয়ে পড়লে তোকে দেখবে কে? আর আজ দেখো আমি কেমন আছেন আপনি? খারাপ ছিলাম এতক্ষণ, কিন্তু এখন ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো আছি। আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি তো।
আমার 15 বছরের কেরিয়ারে এই প্রথম কোনো পেশেন্টকে কোমা থেকে এত ফাস্ট রিকভার করতে দেখলাম। কেমন বোধ করছেন? বেটার। গুড। সিস্টার, হ্যাঁ স্যার। প্রেশারটা চেক করতে হবে। ওকে স্যার। কেন বকুল ফোন করেছে। ফোনটা ধরো। হ্যাঁ, হ্যাঁ বকুল। বাবা। ঋষি। হ্যাঁ বাবা, আমি। কেমন আছো তোমরা? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। এই তোর মার সাথে কথা বল। কি বলছে বাবু? কেমন আছিস বাবু? কেমন আছিস? আমি ভালো আছি মা, ভালো আছি। ভালো তো থাকতেই হবে সোনা, ভালো তো তোকে থাকতেই হবে। মা একটু ধরুন। ঋষি, কেমন আছিস বাবা?